everyone, welcome back to the channel, to a new day and to a new vlog. আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর এখন মালয়েশিয়াতে সেকেন্ড রাউন্ড বর্ষাকাল চলছে। তো সারা দিন সকাল সন্ধ্যা এখন বৃষ্টি হচ্ছে। সেম গণেশ চতুর্থীর দিনও তাই ছিল, কিন্তু আমি ভাবলাম সকালবেলা উঠে কিছু গণপতিজির ফেভারিট মিষ্টি বানাই। তাই জন্য বাড়িতে আমি বানাচ্ছি মতিচুরের লাড্ডু। লাড্ডু তো গণেশজির সব থেকে পছন্দের মিষ্টি, আমরা জানি। তো এটা ভীষণ ইজি বানানো। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন আর তাতে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটাকে আমি 15 মিনিটস রেস্টিংয়ের জন্য রেখেছিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে ডিপ ফ্রাই করে নেব, যে কোনো শেপের যেমন ইচ্ছে। খুব সোজা বানানো এবং বাড়িতে যা যা ইনগ্রিডিয়েন্টস থাকে সবসময় সেগুলো দিয়েই বানানো যায়। সেই জন্য ডেফিনেটলি এটা ট্রাই করো তোমরা, আমাকে জানিও কমেন্ট সেকশানে ট্রাই করেছো কি না। তো ভালো করে ভাজার পরে ভাজাগুলোকে তুলে নেব। এরপরে নেব একটা মিক্সিং জার, আর যার মধ্যে এই যে বেসনের যে ভাজাগুলো করলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব আর এটাকে গ্রাইন্ড করে নেব। এরপরে সুগার সিরাপ বানাচ্ছি এবং তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চিনি আর তার মধ্যে 1 কাপ জল। এরপরে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ফুড কালার আর একটু এলাচের গুঁড়ো। যে কোনো ফুড কালার অ্যাড করতে পারো, আমি ইয়েলো ইউজ করেছি, যদি অরেঞ্জ ইউজ করো একদম দোকানের মতন হবে। আর তারপরে এখানে গ্রাইন্ড করা বেসনের যেটা ব্যাটারটা আছে সেটা অ্যাড করে দিলাম। একদম পুরো জল শুকনো হওয়া অবধি একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আর তারপরে অ্যাড করে দিচ্ছি আমি এখানে 4 মগজ বা অন্য কোনো নাটসও তোমরা ইউজ করতে পারো। আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবে এবং তারপরে লাড্ডু বানিয়ে নেবে। মতিচুরের লাড্ডু কিন্তু একদম রেডি। নেক্সট ডে আমি গেছিলাম লুলু হাইপার মার্কেট। আমার কিছু কেনাকাটা করার ছিল, যেটা লুলুতে ভালো পাওয়া যায়। তো বেসিক্যালি সেই জন্যই লুলুতে সমস্ত ধরনেরই জিনিস পাওয়া যায়। এখানে যেমন ক্রকারি পাওয়া যায়, সবজি পাওয়া যায়। তো সেই জন্য কিছু টুকটাক জিনিস আমি কিনবো বলে গেছিলাম। অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে লুলুতে স্টিলের বাসনও কিন্তু খুব ভালো পাওয়া যায় আমাদের এখানে। তো আমি বেসিক্যালি স্টিলের বাসন কিনলে ওখানেই যাই। আর যখন গেছি আর তো কোনো মলে গেলে কিছু না কিছু টুকটাক ঘরে সংসারে রান্নাঘরের জিনিসপত্র সবজি কিনতেই হয়। তো আমিও কিছু টুকটাক কিনলাম। তো তোমার সাথে বাড়ি গিয়ে দেখাচ্ছি যে আমি কী কী কিনেছি, কেন গেছিলাম মেইনলি লুলুতে শপিং করার জন্য। তো এই হচ্ছে আমার শপিং। মেইন যে কারণের জন্য আমি গেছিলাম লুলুতে সেটা হচ্ছে স্টিলের বাসনের সেট। আমার কাছে এখানে কোনো স্টিলের বাসনের কিছু নেই। তো মাঝে মাঝে থালি টাইপ কিছু যদি রান্না করি তো স্টিলের বাসনে একদম দিলে ভালো লাগে। তো আমি জন্য 2টো বাটি 3টে এরকম মানে 2টো করে 6টা বাটি আর 2টো থালা কিনে নিয়ে এসেছি। সেটার জন্যই মেইনলি গেছিলাম। আর যখন গেলাম আমি প্রথমবার এখানে দেখলাম খই সেলও বিক্রি হচ্ছে। মানে আমি কোনোদিন মালয়েশিয়াতে কিনিনি, এখন এই ওনাম বলে দেখছিলাম যে খই বিক্রি হচ্ছিলো, তো আমি 2 প্যাকেট নিয়ে এসেছি। উইকলি ওয়ান্স আমি কিচেনের ডিপ ক্লিন করি। তো এই থার্সডে ছিল আমার কিচেনের ডিপ ক্লিন করার দিন। তো আমি ভাবলাম তোমার সাথে শেয়ার করি। আমি ইউজ করি আজকাল দ্য পিঙ্ক স্টাফের যে ক্লিনিং প্রোডাক্টটা আছে, পেস্ট যেটা, সেটা হোয়াইট কিচেন কাউন্টারটপ মেনটেন করা তো ভীষণ ডিফিকাল্ট। তো সেই জন্য আমি দেখেছি এই যে অনেক সময় হলুদের টুকটাক যে দাগ ফাগ লেগে যায়, তার জন্য এই পিঙ্ক স্টাফের প্রোডাক্টগুলো পেস্টটা যদি লাগিয়ে আধ ঘন্টা মতো রেখে দিই তারপরে মুছে নিলে একদম খুব ভালো করে ক্লিন হয়ে যায়। কাউন্টার টপটাও ক্লিন হয়ে যায়, আমার যে কুকিং হবটা আছে সেটাও ক্লিন হয়ে যায়। আর নিচে এই যে ক্যাবিনেটগুলো আছে সেই যে তার যে দরজাগুলো সেগুলোতেও একটু নোংরা হয়েছিল, যেহেতু সাদা খুব তাড়াতাড়ি নোংরাগুলো দেখা যায়, ধরা পড়ে। তো একটা মাল্টিপারপাস ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কিচেন ডিপ ক্লিন করার পরে একটা ভীষণ ভালো স্যাটিসফ্যাকশন লাগে। পুরো জায়গাটা একদম পুরো সাদা চকচক করছে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আবার ডিনার বানাতে বানাতে নোংরা হয়েই যায়। সো এনিওয়েজ, তো আমার কিচেন একদম কিন্তু ক্লিন হয়ে গেছে। বৃষ্টির সিজনে চাট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি ভাবলাম বাড়িতে একটুখানি ট্যামারিন যে চাটনিটা হয়, চাটে ইউজ করে মিষ্টি চাটনি, টক মিষ্টি, সেটা বাড়িতে বানিয়ে নিই। সেই জন্য আমি এখানে ইউজ করেছি 1 কাপ ট্যামারিন পাল্প যে হয় সেটা, আর তার সাথে জল দিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করেছি আদা। তো বেসিক্যালি এই রেসিপিটাতে আমি দেখেছি যে ড্রাই জিঞ্জার যেটা আদা পাওয়া যায় সেটা ইউজ করে, বাট আমার কাছে ড্রাই জিঞ্জার ছিল না, তো আমি জন্য আদাটাই ওর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে কড়াইতে একদম অল্প তেল নেবে এবং তারপরে দেবে সেখানে জিরে আর ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম তেঁতুলে সেটা অ্যাড করলাম। আর তার সাথে 1 কাপ মতন গুড় অ্যাড করেছি। এর মধ্যে মশলা অ্যাড করে দেবে, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু চাট মশলা। এই সমস্ত মশলা ভালো করে অ্যাড করে এটাকে ফোটার জন্য কিছুক্ষণ রেখে দেবো।
আর তার সাথে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে আমি একটু মৌরিটাকে বেটে নিয়েছিলাম, মৌরি গুঁড়ো, সেটাকেও অ্যাড করছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর পিঙ্ক সল্ট অবশ্যই অ্যাড করবে, নর্মাল যে আমরা যে রান্নায় যে ইউজ করি সেই নুনটা নয়, পিঙ্ক সল্ট এটা সেটা। একটু বয়েল হওয়ার পরে আমি এখানে 1.5 কাপ মতন অ্যাড করেছি হচ্ছে চিনি, এবং তারপরে এটাকে স্ট্রেন করে নিচ্ছি। আর একদম পুরো রেডি হয়ে গেছে আমার যে ট্যামারিন চাটনি বলে সেটা, একদম রেডি যে কোনো চাটের জন্য। বাড়িতে ইজিলি এটা বানিয়ে ফেলতে পারো, চাটও বানাতে পারো। ট্যামারিন চাটনি যখন বানিয়েছি তো কিছু চটপটা চাট তো বাড়িতে বানানোই যায়। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ক্রেভিংটাও অনেক বেশি হচ্ছে, তো আমি বানিয়েছিলাম এই ফ্রাইডে ইভিনিং স্ন্যাক্সে আমাদের দই বড়া। আর এই রেসিপিটা মোটামুটি বং এইটসের যে চ্যানেল আছে ওদের থেকে দেখে বানানো। অলমোস্ট ওরা যেরকম রেসিপিটা যেভাবে দেখিয়েছে সেভাবে আমি ফলো করেছি এবং ভীষণ ভালো হয়েছিল খেতে। দই বড়া একদম রেডি, আর এটাকে সার্ভ করবো ট্যামারিন চাটনি দিয়ে। ভীষণ ভালো লাগে খেতে। যদি রেসিপিটা এখনও ট্রাই না করে থাকলো তাহলে ডেফিনেটলি ট্রাই করো। আর কেননা এখন বৃষ্টি পড়ছে সব জায়গাতেই, কলকাতাতেও, তো পারফেক্ট সিজন এবং চাট ট্রাই করার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।